গণেশ চতুর্থীর দিন চাঁদ কেন দেখতে নেই? ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী দিন ভগবান গণেশের জন্মতিথি। একদিন রাতে গণেশ খেলা করতে বেরোলেন। তার সঙ্গী ছিল প্রিয় বাহন মুশিক অর্থাৎ ইঁদুর। খেলতে খেলতে হঠাৎ একটি সাপ সামনে এলো। মুশিক সাপ দেখে ভয়ে লাফিয়ে উঠল। তার ফলে গণেশ পড়ে গেলেন মাটিতে। পড়ার ফলে তার কাছে থাকা সব মোদক ছড়িয়ে গেল চারদিকে। গণেশ ব্যথা পেলেও আবার উঠে দাঁড়ালেন এবং সাপটিকে কোমর বেঁধে নিলেন। এমন সময় আকাশ থেকে তাকে দেখছিলেন চন্দ্রদেব। তিনি খুব অহংকারী ছিলেন। মনে করতেন তার সৌন্দর্য ও জ্যোতির সমান আর কেউ নেই। গণেশকে পড়ে যেতে দেখে তিনি জোরে হেসে উঠলেন, হা 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 হা। এত অদ্ভুত শরীর, মোটা পেট, ছোট বাহন, আর পড়ে গেল। দেখতে কেমন কুৎসিত দেখাচ্ছে। গণেশ বুঝলেন চন্দ্রদেব তাকে উপহাস করছেন। এতে তিনি প্রবল রেগে গেলেন। গণেশ বললেন, হে চন্দ্র, তোমার মধ্যে অহংকার ভর করেছে। তুমি সাহায্য করার বদলে উপহাস করলে। আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি আর কারো চোখে ধরা পড়বে না। তোমার সৌন্দর্য লোপ পাবে আর অন্ধকার ছড়িয়ে পড়বে। এই কথা শুনে চন্দ্রদেব খুব ভয় পেলেন। পৃথিবীও আলোহীন হয়ে উঠল। সব দেবতা ভগবান গণেশের কাছে এসে প্রার্থনা করতে লাগলেন, হে বিনায়ক, চাঁদ না থাকলে প্রকৃতির নিয়ম ভেঙে যাবে, আলো অন্ধকারের ভারসাম্য নষ্ট হবে। চন্দ্রদেবও কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলেন। গণেশ করুণার সাগর। তিনি বললেন, আমি একবার অভিশাপ দিয়েছি, তাই তা পুরোপুরি ফিরিয়ে নিতে পারি না। তবে লাঘব করব, তুমি চিন্তা করো না। তুমি প্রতিদিন ধীরে ধীরে আকার পরিবর্তন করবে। মাসে একদিন তুমি সম্পূর্ণ অদৃশ্য থাকবে, অর্থাৎ অমাবস্যা। মাসে একদিন তুমি পূর্ণ জ্যোতিষ্মান হবে, অর্থাৎ পূর্ণিমা। এভাবেই তোমার আলো পৃথিবীতে থাকবে, কিন্তু অহংকার আর কখনো তোমার মধ্যে আসবে না। কিন্তু গণেশ আরো বললেন, আমার জন্মদিনে অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী যে তোমাকে দর্শন করবে, সে অশুভ ফল পাবে। তার জীবনে মিথ্যা অপবাদ, কলঙ্ক আসবে, যেন মানুষ আজীবন মনে রাখে তুমি একদিন ভগবানকে উপহাস করেছিলে। কিছু কাহিনীতে বলা হয় শ্রীকৃষ্ণকেও একবার সমন্তক মণি চুরির অভিযোগে দোষী করা হয়েছিল, কারণ তিনি সেই রাতে চাঁদ দেখেছিলেন। তবে শাস্ত্রের প্রতিকারও আছে। যদি কেউ ভুলে এই দিনে চাঁদ দেখে ফেলে, তবে শ্রী গণেশ স্তোত্র পাঠ, সত্যনারায়ণ ব্রত পালন বা শ্রীকৃষ্ণের ও সমন্তক মণি কাহিনী শুনলে বা পাঠ করলে অশুভ প্রভাব কমে। তাই আজও ভাদ্র মাসের গণেশ চতুর্থীর রাতে অনেকেই আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখা থেকে বিরত থাকেন। জয় গণেশ। ওম শ্রী গৌরীনন্দনায় নমঃ। গং গণপতা।